মিয়ানমার বাংলাদেশ মহিলা ফুটবল খেলা, সে খেলায় দুটি গোল করেছে ঋতুপর্ণা চাকমা। সেই ঋতুপর্ণার বাসায় এই মুহূর্তে আমি অবস্থান করছি। এখানে অনেক অসংখ্য ছবি বলে দিচ্ছে ঋতুপর্ণা যে সাফল্যের কথা। শেষ যেই দুইটি গোল করেছে ঋতুপর্ণা, সেই দুটি গোলেই আসলে বাংলাদেশের যে এশিয়া কাপের একটি আহ, এশিয়া কাপের এই যে খেলা, সেই খেলায় অংশগ্রহণের একটি আহ, যে চূড়ান্ত নিশ্চিত হয়েছে বাংলাদেশ মহিলা ফুটবল দলে। সেই ঋতুপর্ণা গতকালের যে ম্যাচ, সেই ম্যাচেও দুটি গোল করে দলকে জিতিয়ে নেয়ার সেই বিশেষ অবদান রেখেছে। এই ঋতুপর্ণার বাসায় আসার অন্যতম একটি কারণ হচ্ছে যে ঋতুপর্ণা দেশের জন্য যে সুনাম বয়ে আনছে, দেশের জন্য যে কাজ করছে, দেশকে পরিচিত করে তুলছে যে বিশ্ব মঞ্চে। সেই ঋতুপর্ণার বাড়িতে যে একটা আহ কষ্টের মাতম চলছে, কষ্টের একটা আহ আহ বোঝা তারা বয়ে নিয়ে যাচ্ছে, সেই কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আমি মুহূর্তে আছি কাউখালী উপজেলার ঋতুপর্ণার সেই ঘাগড়া এলাকার মগাছড়ির বাড়িতে। আমরা তার মায়ের সাথে, তার পরিবারের সদস্যের সাথে, স্থানীয় অনেকের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছিলেন, আসলে ১.৫ বছর ধরে ঋতুপর্ণার মা একটি ক্যান্সার রোগে আক্রান্ত, যেটা কথা বলে যা বুঝতে পেরেছি যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সেই দীর্ঘদিন ধরে সেই ঋতুপর্ণার মায়ের সেই চিকিৎসাটা চলছে আর্থিক অভাব অনটনের মাধ্যমে। কিন্তু স্থানীয়রা যেমনটা বলছিলেন, আসলে এই যে ঋতুপর্ণাদের যে আর্থিক অবস্থা, এতে করে এই চিকিৎসাটা চালিয়ে যাওয়া খুবই কঠিন। তারা বলছিলেন যে সরকারের সহযোগিতা পেলে আসলে এই চিকিৎসা সেবাটা চালিয়ে নেওয়া যা সহজ হবে। এই ঋতুমা হলো যে অসুস্থ বলতে ক্যান্সার, ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার হয়ে যে ক্যান্সার তো উনি চিকিৎসা চালাতে মানে হিমশিম খায়, মানে টিয়া বসে কেনা কম। অসুখ বেশি, ইয়ে তারা ক্যান্সার ক্যান্সার কয় তাই ওষুধ ইয়ে ইয়ে ইঞ্জেকশন মারি মারি থাই তা বালা হইব নে নহইব। ইঞ্জেকশনে যদি নধরে তারা ইয়ে করিব হর, মানে অপারেশন করে দিব হর। এছাড়া পরিবারের সদস্যরা বলছিলেন যে যেটা অভিযোগ করছিলেন, ঋতুপর্ণা দেশের জন্য এত সুনাম বয়ে আনলো, ঋতুপর্ণা বাংলাদেশ মহিলা দলের একজন প্রাণভোমরা, তার পায়ের জাদুতেই এই দেশ বারবার ফুটবলে এগিয়ে যাচ্ছে। সেই ঋতুপর্ণা ঠিক সময়ে সম্মানী ভাতা সহ সম্মানী না পাওয়ায় আসলে তার মায়ের চিকিৎসাটা করাও কঠিন হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা আরেকটা কথা বলছিলেন যে যে ঋতুপর্ণার যে ঘর দেওয়ার কথা, সে ঘরটা এখন পর্যন্ত আসলে তৈরি হয়নি। জেলা প্রশাসন থেকে ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার একটা কথা বলেছেন, এবং ২ লক্ষ টাকা দিয়ে ইট বালি সহ কিছু জিনিস আনা হয়েছে। আনা হলেও এখন পর্যন্ত আসলে ঘরটির আহ, তৈরি হয়নি বলে ঘরের পরিবাররা অভিযোগ করছিলেন। আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ২০১৫ সালে এই যে বর্তমান ঋতুপর্ণার বাবা আসলে লিভার ক্যান্সারে মারা যায়। তার বেশ কয়েক বছর পরে, গত ৩ বছর আগে, ঋতুপর্ণার যে ছোট ভাই, সে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা গিয়েছিল। এখন সেই ঋতুপর্ণার মা আবার সেই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আসলে তাদের যে পরিবার, ৩ বোন এবং এক ভাইয়ের যে পরিবার, সেই ভাইয়ের মধ্যে ভাইটাও চিরবিদায় নিয়ে গেছে এই পৃথিবী থেকে। ৩টা বোন তাদের পরিবারের সংসার করছে একমাত্র উপার্জনক্ষম ঋতুপর্ণার টাকাতেই এই চলে পরিবার, এবং তাদের এই পরিবারের যেই খরচ, এই খরচ মেনটেন করে আসলে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়া যায় খুবই কষ্টকর বলছেন তাদের পরিবার। আমাকে কল দিচ্ছে, বলতেছে খেলা দেখছো কিনা। আমরা বলতেছি হ্যাঁ দেখছি, অনেক ভালো খেলতেছো। মাও অনেক মানে অসুস্থর মাঝেও অনেক মানে খুশি হয়েছে। ঋতুপর্ণা প্রথমে খেলা শেষে মাকে ফোন দিয়ে বলছে, মা আমি খেলছি, আপনি মা কেমন দেখছো। মা বলছে আমি তো অসুস্থ, তোর খেলা দেখে তোর গোল দেখে আমি অসুস্থ থেকে এখন একটু ইয়া লাগতেছে, ভালো কথা বলছে। তো ঋতুপর্ণা মা জানি না যে মা কোন রোগে ভুগছে, আমরা কেউ বলিনি মা যে ক্যান্সার, কারণ মা যদি জানে অনেক ভেঙে পড়বে, টেনশন করবে, কারণ এই রোগে আমরা বাবাকে হারিয়েছি। তারপরে একমাত্র ভাইটা বিদ্যুতের চোটে মারা গেছে। তারপরে এখন আমরা তো, আপনারা তো জানেন যে ক্যান্সার হলে কত টাকা লাগে, বা সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আমার মাকে কেমন চিকিৎসা করাবো। ঋতুপর্ণা যে টাকা পায় তা দিয়ে আমরা মায়ের আপ্রাণ চেষ্টা করতেছি মাকে বাঁচানোর জন্য। প্রতি মাসে মায়ের জন্য অনেক টাকা লাগে। চট্টগ্রামে যাইতে গেলে আমাদের মাকে প্রতি মাসে ৩-৪ বার নেওয়া লাগে। সরকারের কাছে একটাই আবেদন, জানে আমাদের পাশে দাঁড়ায়, যাতে মায়ের জন্য সুযোগ স্টার্ট করা পায়, মাকে যেন নতুন জীবন আমরা দিতে পারি।
কারণ অনেক কষ্ট লাগে, একটাই মাত্র মা। তারপরে ঋতুপর্ণা সবসময় যখনই সুযোগ পায় তখন মায়ের জিজ্ঞেস করে যে মা কেমন আছে। মা তো জানিও না কোন রোগে মা ভুগছে, খালি বলে মা আমি সুস্থ হয়ে যাবো ঋতুপর্ণাকে। মা ঋতুপর্ণা সবসময় বলে মা তুমি টেনশন করিও না, আমি তোমার পাশে আছি। সবসময় এই কথাটা বলে যে কোনো টেনশন করি না, অসুখটা সরে যাবে। 4 বোনের মধ্যে ঋতুস্বত, ও তো খেলতেছে দেশের জন্য, ও খেলুক। কিন্তু খেললে কি হবে, দেশের জন্য তো মানে অনেক সুনাম বয়ে আনতেছে আমাদের, কিন্তু পরিবারের অবস্থা অনেক খারাপ। ও মায়ের যে চিকিৎসা মানে মাসে মাসে মানে কেমো মারতে হইতেছে, কেমোর জন্য তো অনেক টাকা লাগতেছে, কিন্তু ওই টাকা আমরা মানে কোত্থেকে পাবো? বা মায়ের চিকিৎসার জন্য আমাদের হিমশিম মানে লাগতেছে। বেতনও নাই, বেতন মানে বেতন বলে ঠিক মতো পাইতেছে না ওরা। ঘর দেওয়ার কথা ছিল, কিন্তু জায়গা সহ ঘর দেওয়ার কথা ছিল, কিন্তু এটা এখনো তো মানে সম্পূর্ণ হয় নাই। তারপরে এখনো এমনি মানে কোনো অফিসার বলছে 4 লাখ টাকা মানে দিয়ে দেবে মানে বাড়ি ওঠানোর জন্য। আমরা আমি দাবি চাইতেছি মানে কি ঋতুপর্ণা বাড়িটা তাড়াতাড়ি সরকার থেকে অনুমোদন করে ঘরটা মানে তাড়াতাড়ি হোক, আমরা ওইটাই চাই জনগণ। তো আমি এই উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসন বললেন যে আসলে দীর্ঘদিন ধরে তার ঋতুপর্ণার পরিবার সাথে থাকার চেষ্টা করছেন উপজেলা প্রশাসন। তার মায়ের যেই ক্যান্সার হয়েছে বিষয়টা উপজেলা প্রশাসন আগে জানতেন না, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন। তারা বলছেন যে উপজেলা প্রশাসন থেকে যতটুকু সহযোগিতা করার সেই সহযোগিতাটা উপজেলা প্রশাসন করে যাবে। একই সাথে উপজেলা প্রশাসন বলছেন যে ঋতুপর্ণার বাড়িতে আসার জন্য যে রাস্তাটা, সেই রাস্তার জন্য একটা বরাদ্দ দেওয়া হচ্ছে। এরই মধ্যে আসলে কাজ শুরু করার কথা বলেছেন ঋতুপর্ণা। সর্বশেষ বলতে চাই যে উপজেলা এই যে তার ঋতুপর্ণার পরিবার স্থানীয়রা একটাই দাবি করছেন যে সরকারের পক্ষ থেকে যদি ঋতুপর্ণার মায়ের চিকিৎসার যে একটা খরচ সেটা যদি ব্যবস্থা করা হয়, তাহলে ঋতুপর্ণার মা সহজেই সেরে উঠবে এবং সেই রত্নগর্ভা মাকে দীর্ঘদিন এলাকাবাসী দেখতে পারবেন।